আমরা যারা এখানে জুমার নামাজ আদায় করার জন্য ইন্তেজারের প্রহর গুনছি, সবাই আমরা ইমানদার, সবাই আমরা মুসলিম। পৃথিবীতে এমন কোনো ইমানদার নেই, এমন কোনো মুসলিম নেই যার কোনো বিপদ আপদ নেই, যার কোনো মুসিবত নেই। আমি আমার জায়গা থেকে পেরেশানিতে থাকি, আর আপনি আপনার জায়গা থেকে পেরেশানিতে থাকেন। পেরেশানি মুক্ত কোনো মানুষ পৃথিবীতে নাই। যেমনটা কবি বলেছেন, এ ধরাতে নাই রে কেহ ভাবনা চিন্তাহীন, যদিও থাকে নয়তো সেবা মানুষ কিংবা জিন। তুমি যদি জিন কিংবা মানুষ হয়ে থাকো, তোমার মুসিবত থাকবে, পেরেশানি থাকবে, অস্থিরতা থাকবে। আমাদের উপরে মহান মালিকের পক্ষ থেকে বালা মুসিবত আসার আমার গবেষণা লব্ধ ফি জৌইল কোরআন অল হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে তিনটি কারণে মুসিবত আলাল মুসিবত আসে, পেরেশানি আসে। এক নম্বর কারণ হলো গুনাহ। গুনাহের কারণে আমাদের উপরে মুসিবত আসে। কারণ আল্লাহ তাআলার প্রতি দৃষ্টতা এবং নাফরমানি করা মহান মালিকের গজবকে ত্বরান্বিত করে। দুই নম্বর কারণ হলো ইমতিহানান, পরীক্ষা স্বরূপ মুসিবত আসে। তিন নম্বর কারণ হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ না করা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা না দেওয়ার কারণে মুসিবত আসে। এই তিনটি কারণ নিয়ে গালিবান তিনটি জমায় আলোচনা করার ফুরসত হয়। যেহেতু একটি জমা আপনাদের সকলেরই প্রিয়, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মুফতি শাহ ওলিউল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ মোবারক এবং মহিমান্বিত একটি সফরে তিনি আছেন। আমাকে বললেন জুমাটা পড়ানোর জন্য, তো আমি আর হজরত ওয়ালার ডাকে সাড়া না দিয়ে আমি না শব্দ উচ্চারণ করতে পারিনি। তার ডাকে সাড়া দিয়েই মূলত আপনাদের এখানে আজকে জুমার খুতবা দেওয়া। তো তিনটি কারণ নিয়ে আলোচনা করা সম্ভবপর হবে না, শুধু দ্বিতীয় কারণটি নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে মুযাকারা করব। বিপদ এবং মুসিবত আসার দুই নম্বর কারণ হলো ইমতিহানান, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ মুসিবত আসে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো এই যে আমাদের উপরে যে মুসিবত আসে, পেরেশানি আসে, এই মুসিবত এটা কি আযাব স্বরূপ আসছে নাকি এটা পরীক্ষা স্বরূপ আসছে, বোঝার ওয়ে কি? কোরআন এবং সুন্নাহর আলোকে বোঝার ওয়ে কি? কিভাবে আমি বুঝবো যে আমার এই পেরেশানি গুনাহের কারণে, অথবা কিভাবে আমি বুঝবো আমার এই পেরেশানি আল্লাহ আমাকে ভালোবেসে এই মুসিবত আমাকে দান করছেন, আমার মর্যাদার সম্মানকে আল্লাহ তাআলা বুলন্দ করার জন্য এই মুসিবত আমাকে দান করছেন, বুঝবো কিভাবে? এটা নিয়ে আরেকটা আলোচনা। আজকে শুধু আপনার বিপদ এবং মুসিবত আসার দুই নম্বর কারণটা নিয়ে আলোচনা করব। আর এই সব বিষয় নিয়ে আলোচনা করার মূল বিষয় হলো আমাদের উপরে বালা মুসিবত আসার কারণ এবং তার প্রতিকার। এটা হলো মূল বিষয়। আর এই একটা বিষয়কে কেন্দ্র করে কমপক্ষে 4টা জুমা আলোচনা করা হয় সাধারণত। আজকে শুধু আমি দ্বিতীয় কারণ নিয়ে আপনাদের সঙ্গে মুযাকারা করব। আল্লাহ তাআলা স্বীয় বান্দা এবং বান্দিকে পরীক্ষা করতে চান।
কেন আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান? প্রমোশন দিয়ে উপরের স্তরে উন্নতি করার জন্য। আল্লাহ প্রদত্ত পরীক্ষা ইমানদার যদি উত্তীর্ণ হয় তাহলে তাকে প্রমোশন দেওয়া হয়। ইয়ারফাউ বিহাদা, এর মাধ্যমে তার মর্যাদাকে আরো প্রবৃদ্ধি করে দেওয়া হয়। আর আল্লাহ প্রদত্ত পরীক্ষায় কেউ যদি উত্তীর্ণ না হতে পারে তাহলে তাকে আর প্রমোশন দেওয়া হয় না। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আই ইতুরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধু এতটুকু কথার উপরে যে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদের কোনো পরীক্ষা করা হবে না? বরং অবশ্যই আমি ঈমানদারদেরকে পরীক্ষা করব। সূরা বাকারার 155 নম্বর আয়াত, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় কিছু ক্ষুধা, জান মাল এবং ফল ফ্রুটের স্বল্পতার মাধ্যমে। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী, আমার পক্ষ থেকে আসা বিপদের উপরে যারা ধৈর্য ধারণ করবে, সবরে জামিল এবং সবরে তাহাম্মুল যারা ইখতিয়ার করবে, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করেন। আল্লাহ তাআলা কাকে পরীক্ষা করবেন? এই প্রশ্নের জবাবে বলা হয়, যাকে ইচ্ছা তাকেই তিনি পরীক্ষা করেন। তবে সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি করেছেন নবী এবং রসুলদেরকে, এরপরে আউলিয়া কেরামদেরকে, এরপরে পর্যায়ক্রমে ঈমানদারদের ঈমানি এবং আমলি পাওয়ার হিসেবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। মুসলিম শরীফের 2338 নম্বর হাদিস, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বালা মুসিবতের মুখোমুখি হয়েছেন নবী এবং রসুল, সুম্মা সালিহুন, এরপরে আউলিয়া কেরাম, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে পর্যায়ক্রমে ঈমানদারগণ। সুনানে তিরমিজির 2398 নম্বর হাদিস, ওয়ান মুসআব ইবনে সাদিন আন আবিহি কল কুলতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আসাদ্দু বালাআন, ওগো আল্লাহর নবী, মানুষের মধ্যে কার বিপদ আপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? হে আল্লাহর নবী, মানুষের মধ্যে কার বিপদ আপদের পরীক্ষা সবচেয়ে বেশি কঠিন হয়? কল আল আম্বিয়া, জবাবে আল্লাহর নবী বললেন, নবী এবং রসুলদের বিপদ আপদের পরীক্ষা। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে পর্যায়ক্রমে ঈমানদারদের বিপদ আপদের পরীক্ষা। ইবতালার রজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সুলবান ইস্তাদ্দা বালাউহু ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতান উবতুলিয়া আলা কদরি দীনিহি। একই হাদিসে আল্লাহ রসুল বলেন, ঈমানদারদেরকে ঈমানি পাওয়ার হিসেবে পরীক্ষা করা হয়, ঈমানদারদেরকে দিনদারি হিসেবে পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবান, ঈমানদারের ঈমানি পাওয়ার যদি শক্তিশালী হয় তো মুসিবত কঠিন হয়। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতান, আর ঈমানদারদের ঈমানি পাওয়ার যদি আমার মতো দুর্বল হয়, উবতুলিয়া আলা কদরি দীনিহি, তাহলে দুর্বল ঈমানদার হিসেবে পরীক্ষা করা হয়। ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খতিয়া। আল্লাহর রসুল বলেন, এই যে আল্লাহ তাআলা তার পছন্দের গোলামদের উপরে মুতাওয়ালিয়ান একটার পর একটা কঠিন বিপদ আপদের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন। পরীক্ষা নিতে নিতে একটা পর্যায়ে আল্লাহ তাআলা
এই ইমানদার গোলামকে, এই আল্লাহওয়ালা গোলামকে এমন অবস্থায় ছেড়ে দেয়, এমশি আলাল আরদি, ইমানদার জমিনের উপরে চলাফেরা করে, ওমা আলাইহি খতিয়া, অথচ ওর আমল নামায় যাররা পরিমাণ কোনো গুনাহ নাই। প্রশ্ন হলো, আল্লাহ তো ইমানদারদেরকে অনেক ভালোবাসে এবং মহব্বত করেন, তো রব যদি আমাকে এত ভালোবেসে থাকেন, দয়া আর মায়া করে রব যদি আমাকে বানিয়ে থাকেন, তাহলে কঠিন বিপদ আপদের পরীক্ষা দিয়ে আল্লাহ আমাকে কেন কষ্ট দেন? কেন আল্লাহ তাআলা আমাদের আরামের ঘুমকে হারাম করেন? কেন আল্লাহ তাআলা একটা অস্থিরতা নামক রোগ আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা সঞ্চারিত করে দেন? এই প্রশ্নের তিনটি জবাব। একটি জবাব এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালোবাসে, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, কারণ আল্লাহ যে ইমানের মতো মহা দৌলত সবাইকে দান করেন নাই, আপনাকে দান করেছে। ইমানের মতো মহা দৌলত, নিয়ামতে ইমান আল্লাহ আমাকে দান করেছে। তো রব যে আমাকে অনেক ভালোবাসে, তাই রব চান না যে আমার এই কয়েক হাত বডির সাথে কোনো নাজাসাত থাকুক, কোনো গুনাহের ময়লা থাকুক। রব চান আমার পছন্দের গোলাম 60 থেকে 70 বছরের সংক্ষিপ্ত দুনিয়ার সফরে আমাকে পাওয়ার জন্য কত না তার কোরবানি, আমাকে পাওয়ার জন্য কত না তার অস্থিরতা, কত না তার পেরেশানি, কত না তার টেনশন। আমার এই বান্দা কোনো দিন আমাকে দেখে নাই। দিদারে এলাহির জন্য আমার বান্দা আমার সামনে দাঁড়াবে, যখন দাঁড়াবে আমার এই ইমানদার গোলামের শরীরে যেন কোনো নাজাসাত না থাকে। তাই রব দয়া আর মায়া করে আমার আর আপনার উপরে বিপদ আপদের পরীক্ষায় নিক্ষিপ্ত করে আমার আর আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো রব মাফ করে দেন। এই কারণটা আরেকটা হাদিস থেকে আরো সুন্দরভাবে বোঝা যায়। তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খতিয়া। নবীজি বলেন, ইমানদার নর এবং নারীর উপরে, কথাটা আবার রিপিট করছি, ইমানদার নর এবং নারীর উপরে অনবরত বিপদ মুসিবত আসতেই থাকে, লাগাতার আসতেই থাকে। ওয়ালাদিহি, বিপদ মুসিবত তার সন্তান সন্ততির উপরে আসে, ও মালিহি, তার ব্যবসার উপর দিয়ে আসে। হাত্তা ইয়ালকাল্লাহ, অবশেষে এই ইমানদার আল্লাহর সঙ্গে মোলাকাত করবে গুনাহমুক্ত অবস্থায়। আল্লাহর সঙ্গে মোলাকাত করবে কোন অবস্থায়? গুনাহমুক্ত অবস্থায়। অথবা হাদিসের তরজমাটা কোনো কোনো মুহাদ্দিস এইভাবে করছেন যে ইমানদার নর এবং নারীর উপরে, তার সন্তান সন্ততির উপরে, তার ধন সম্পদের উপরে অনবরত বালা মুসিবত লেগেই থাকে, যাতে করে ইমানদার জীবন্ত অবস্থায় তার জিন্দেগির গুনাহগুলো ঝরে যায়। জীবন্ত অবস্থায় যেন তার জিন্দেগির গুনাহগুলো ঝরে যায়। উভয় হাদিস থেকে বোঝা গেল বিপদ এবং মুসিবত আসার, ইমানদারকে বিপদে নিক্ষেপ করার এক নম্বর কারণ আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে চান। আরো দুইটি কারণ বিখ্যাত হাদিসের কিতাব সুনানে তিরমিজি, জামিউত তিরমিজির 2 নম্বর খণ্ডের 65 নম্বর পৃষ্ঠা পার্শ্ববর্তী 6 নম্বর হাসিয়া বা টিকার মধ্যে পরিষ্কারভাবে আরো দুইটি কারণ লেখা আছে। হুমুল আসাদ্দু ফিল ইবতিলা লিআন্নাহুম ইয়াতালাজ্জাজুনা বিল বালাই কামা ইয়াতালাজ্জাজু গায়রুহুম বিন নি'মাই। যারা আল্লাহওয়ালা হয় এবং যারা আল্লাহর পছন্দের গোলাম হয়, এরাই সবচেয়ে কঠিন বিপদ আপদের পরীক্ষার মুখোমুখি হন। কেন? লিআন্নাহুম ইয়াতালাজ্জাজুনা বিল বালাই, আল্লাহওয়ালা ইমানদাররা বিপদগ্রস্ত হলে ওই রকম শান্তি এবং মজা হৃদয়ে অনুভব করে, কামা ইয়াতালাজ্জাজু গায়রুহুম বিন নি'মাই,
সাধারণ ইমানদাররা নিয়ামত লাভ করলে যেমন দিলের মধ্যে শান্তি লাভ করে, কেমন যেন যারা আল্লাহওয়ালা হয় এদের কাছে সুখ এবং দুঃখ, এদের কাছে শান্তি এবং অশান্তি কেলাহুমা বরাবর আছে, উভয়টা সমান সমান। শান্তিতে থাকলে যেমন নিয়ামত লাভ করলে যেমন শান্তি লাভ করে, মুসিবতগ্রস্ত হলে ওনারা ওই রকম শান্তি লাভ করে। এই কারণটা রসুলের আরেকটা হাদিস থেকে আরো সুন্দরভাবে বোঝা যায়। মুসলিম শরীফের 2039 এই হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, আজাবান লি আমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু খয়ের। নবী আমাকে আপনাকে বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহওয়ালাদের বিষয়াদি খুবই আশ্চর্যের এবং অভিভূত হওয়ার মতো। ইন্না আমরাহু কুল্লাহু খায়ের, আল্লাহওয়ালাদের সকল বিষয় কল্যাণকর। ওয়ালাইসা যাকালি আহাদিন ইল্লা লিল মুমিনি, আর এটা শুধুমাত্র কেবলমাত্র কামেল ইমানদারদের ক্ষেত্রেই হয়ে থাকে। সেটা আবার কিভাবে? ইন আসাবাতহু সাররাউ শাকারা, আল্লাহওয়ালা ইমানদারের কাছে কখনো কোনো খুশখবরই আসলে, কোনো নিয়ামতের সুসংবাদ আসলে, তো সে রবের শুকরিয়া আদায় করে। কি আদায় করে? শুকরিয়া আদায় করে। আর মেশকাত শরীফের 1703 33 নম্বর হাদিসে আছে, হামিদ আল্লাহ, আল্লাহওয়ালারা নিয়ামত লাভ করলে আউয়ালান আল্লাহ তাআলার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে। তবে এই আলহামদুলিল্লাহ তোমার আর আল্লাহওয়ালাদের আলহামদুলিল্লাহ একরকম না। আল্লাহওয়ালাদের আলহামদুলিল্লাহ কেমন? অনেক পেরেশানিতে আছে, অনেক মুসিবতের মধ্যে আছে। জিজ্ঞাসা করেন, হযরত কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ জবান থেকে না, এই কলব থেকে বের হয়ে আসে, আলহামদুলিল্লাহ, রব তো আমাকে অনেক ভালো রেখেছে। আর একজন আমার মতো পাপিষ্ট লোককে জিজ্ঞাসা করেন, হযরত কেমন আছেন? বলবেন, এত সমস্যার মধ্যে আছি, এত টেনশন, এত অস্থিরতা আর পেরেশানি, মনে হয় সব টেনশন আর অস্থিরতা আল্লাহ আমাকেই দিয়ে রাখছে। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? বলে। তো আল্লাহ রসুল বলেন, কোন নিয়ামত আল্লাহওয়ালারা লাভ করলে 1 নম্বর সে আলহামদুলিল্লাহ বলে, 2 নম্বর ও শাকারা, রবের শুকরিয়া আদায় করে। নিয়ামত লাভ করে যখন আলহামদুলিল্লাহ বলল এবং শুকরিয়া আদায় করলো, ফাকানা খয়রান লাহু, এই নিয়ামত লাভ করাটাও তার জন্য কল্যাণময় হয়ে গেল। আর ওইন আসাবাতহু দররাউ, আর আল্লাহওয়ালাদের কাছে কখনো যদি কোনো অনিষ্টতা আসে, কোনো মুসিবত আসে, তো সবারা ও ধৈর্য ধারণ করে। আর মেশকাতের বর্ণনা, হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করে, মানে বিপদে পড়লো কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। ও সবারা এবং ধৈর্য ধারণ করে, ফাকানা খয়রাল্লাহু, ফলে এই বিপদ আসাটাও আল্লাহওয়ালাদের জন্য কল্যাণময় হয়ে যায়। এজন্য আল্লাহওয়ালাদেরকে কেন আল্লাহ বিপদ দান করে? আমার পছন্দের গোলামদের কাছে সুখ আর দুঃখ, শান্তি আর অশান্তি কোনো পার্থক্য নাই, বরং ওরা নিয়ামত লাভ করলে যতটুকু আরাম পায়, ওরা বিপদগ্রস্ত হলে এর থেকে আরো বেশি ওরা কি পায়? আরাম পায়। এই কথাটার সাথে আরেকটা কথা সংযুক্ত করে দেই। যেমন আমাদের একজন প্রখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এই অলির ঘরে মুসালসাল একটার পর একটা বালা মুসিবত আসতেই থাকতো। আল্লাহর এই অলিকে কখনো কান্না করতে দেখা যায় নাই। একদিনের ঘটনা হলো, আল্লাহর এই অলির উপরে কোনো মুসিবত নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কিন্তু আল্লাহর এই অলি ওই দিনটা পার করেছে কান্না করতে করতে, ওই রাত্রটা পার করেছে কান্না করতে করতে। তার মুহিব্বিনরা জিজ্ঞাসা করলেন, হযরত, যখন আপনার উপরে মুসিবত থাকে তখন আপনাকে কান্না করতে দেখা যায় না, আর অথচ আমাদের জানা মতে আজকে আপনার উপরে কোনো মুসিবত নাই, কোনো পেরেশানি নাই, কিন্তু আপনি দিন পার করলেন কান্না করতে করতে, আপনি রাত পার করলেন কান্না করতে করতে, বিষয়টা আসলে আমাদের বোধগম্য হচ্ছে না। আল্লাহর ওলি বললেন, দেখো বাবা, যেই দিন আমার উপরে কোনো মুসিবত থাকে ওই দিন আমার মন বলে আমার রব আমার উপরে খুশি আছে।
আর যেই দিন আমার উপরে কোনো মুসিবত থাকে না, ওই দিন আমার মন বলে আমার কোনো গুনাহের কারণে মনে হয় রব আমার উপরে নারাজ হয়ে গেছে। কারণ হাদিসে আছে মাই রিদিল্লাহু বিহি আই ইউসিব মিনহু, রিয়াজুস সালিহিন একটি হাদিসের কিতাব, এই কিতাবের 39 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই মুসিবত আল্লাহ তাআলা দান করেন। তাহলে আল্লাহওয়ালাদেরকে বিপদ কেন দান করেন? 2 নম্বর কারণ এই হাসিয়ে থেকে জানতে পারলাম, অন্যরা নিয়ামত লাভ করলে যেমন শান্তি পায়, আল্লাহওয়ালারা বিপদগ্রস্ত হলে ওই রকম তারা কি শান্তি লাভ করে। আরেকটা কারণ এই হাসির মধ্যে আছে, লিআন্না মান কানা আসাদ্দু বালাআন কানা আসাদ্দু তাদাররুয়ান ওয়া তাজা ইলাল্লাহ ফালা ইয়ালবি আন যিকরিল্লাহ। তো আল্লাহওয়ালাদের মুসিবত যত কঠিন হয়, আল্লাহওয়ালারা তত বেশি মুতাওয়াজি বিনয়ী হয়, তত বেশি কি হয়? বিনয়ী হয়। ওয়া তাজা ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়। কে আল্লাহওয়ালা আর কে আল্লাহওয়ালা না, একটা অন্যতম পার্থক্য। আল্লাহওয়ালাদের উপরে বিপদ আসলে ইবাদতের স্পিরিট বেড়ে যায়, আর দুনিয়ামুখী মানুষের উপরে বিপদ আসলে আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়া কি দেয়? ছেড়ে দেয়। এটা পার্থক্য। তো মুসিবত যত বড় হয় এবং কঠিন হয়, আল্লাহওয়ালারা তত বেশি বিনয়ী হয় ও তাজা ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়। যখন সে বিনয়ী হয়ে গেছে, যখন সে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু, ফালা ইয়ালবি আন যিকরিল্লাহ, ফলে আল্লাহওয়ালারা 1 সেকেন্ডের জন্য রবের জিকির আজকার থেকে গাফেল থাকে না, উদাসীন থাকে না। এজন্য আল্লাহওয়ালা যারা, এদের উপরে আল্লাহ বিপদ আপদের পরীক্ষায় সবচেয়ে বেশি তাদেরকে দাঁড়া করিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা চান যে আমি আমার বান্দাকে যতটুকু রিজিক দিয়েছি, অথবা আমি আমার বান্দাকে যখন যেই হালাতের উপরে ছেড়ে দেই, আমার বান্দা যেন এর উপরে কোনো অভিযোগ দায়ের না করে, বরং তার রবের উপরে কি থাকে? খুশি থাকে। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমুহুন্না মা ইয়ামালু বিহিন্না। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল কোনো এক মজলিসে বসা ছিলেন। নবীজি তখন সাহাবাদেরকে বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে দামি 5টি কথা বলবো। তোমাদের মধ্য হতে এমন কেউ আছে এই 5টি কথা সংরক্ষণ করবে, নিজে এই 5টি কথার উপরে আমল করবে এবং অন্যদের পর্যন্ত পৌঁছিয়ে দিবে, এমন কেউ আসেনি? কলা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বললেন, হে আল্লাহ রসুল, আমি আছি। ওই 5টি দামি বিষয় আপনি আমাকে বলেন, আমি ওই বিষয়গুলোর উপর আমল করব, ওই বিষয়গুলো সংরক্ষণ করব, অন্যদের পর্যন্ত ওই 5টি দামি কথা আমি পৌঁছিয়ে দিব। ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল আমার হাত ধরলেন। ফাআদ্দা ফিহা খামসান, এরপরে আল্লাহ রসুল 5টি বিষয় গণনা করলেন। যেই 5টি বিষয় আবু হুরায়রাকে গণনা করে করে নবী বলেছেন, ওই 5টি বিষয়ের মধ্য থেকে 2 নম্বর বিষয় হলো অর্দা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু রিজিক দান করেছে, এর উপরে যদি তুমি খুশি থাকতে পারো, তাহলে পৃথিবীর সেরা ধনী হিসেবে তুমি পরিগণিত হবে। আমরা তো ধনী কাকে মনে করি? বড় বড় ব্যাংক ব্যালেন্সের মালিক যিনি, বড় বড় হোয়াইট হাউসের মালিক যারা, অবৈধভাবে যারা ক্ষমতার চেয়ার দখল করে বসে থাকে, যাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, সামাজিকভাবে আমরা তাকে সফল মনে করি, তাকে আমরা ধনী মনে করি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় এরা ধনী না। কয় ধনী কাকে বলা হয়? কয় ধনী তো বলা হয় ওই ব্যক্তিকে যার কোনো অভাব নাই। ধনী কাকে বলা হয়? এটা কোনো কোনো বুজুর্গ বলছেন, ধনী তো বলা হয় ওই ব্যক্তিকে যার কোনো অভাব নাই। আর কোনো কোনো বুজুর্গ ধনীর সংজ্ঞা দিয়েছে, ধনী তো বলা হয় ওই ব্যক্তিকে যার আর কোনো চাহিদা নাই, আর কোনো কি নাই? চাহিদা নাই। কারণ মানুষের অভাব 2 ধরনের। কিছু কিছু অভাব হলো ধনের অভাব, মালের অভাব।
আর কিছু কিছু অভাব হলো মনের অভাব। আল্লাহ তাআলা একজন ইমানদারকে পাহাড় পরিমাণ সম্পদ দান করেছেন, কিন্তু সে তুষ্ট হতে পারে নাই, সন্তুষ্ট হতে পারে নাই। আরেক পাহাড় পরিমাণ মালিক হওয়ার স্বপ্ন সে হৃদয়ে লালন করে। এটাকে বলা হয় মনের অভাব। ধনের অভাব নাই, অভাব হলো কিসের? মনের অভাব। আবার কিছু কিছু নিখিল এই ভুবনে ইমানদার আল্লাহওয়ালারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা কিছুই দান করেন নাই। সকালে খাবারের ব্যবস্থা আছে, দুপুরে তার না খেয়ে থাকতে হয়। দুপুরে তার খাবারের ব্যবস্থা আছে, রাতের অন্ধকারে না খেয়ে তাকে ঘুমাইতে হয়। যাদেরকে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য কোনো সম্পদ, কোনো বাড়ি গাড়ি করার ফুরসত আল্লাহ দান করেন নাই, কিন্তু যতটুকু আল্লাহ দান করেছেন মেহেরবানি করে, এর উপরে সে কি থাকে? খুশি থাকে। ধনের অভাব আছে, মাগার মনের কি নাই? অভাব নাই। ধনের অভাব আছে, কার অভাব নাই? মনের অভাব নাই। ওই যে একজন বুজুর্গ, এই বুজুর্গ তিনি একটা মহাসমাবেশে শ্রোতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, বর্তমান সময়ে গোটা পৃথিবীতে আমার থেকে বড় ধনী মানুষ আর নাই। সকল শ্রোতাদের প্রশ্ন, হযরত আপনি তো জীর্ণ শীর্ণ কুটিরে বসবাস করেন, তো পৃথিবীর সেরা ধনী আপনি কিভাবে হলেন? আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি, সকালে আপনার খাবারের ব্যবস্থা আছে, আর দুপুরে আপনাকে না খেয়ে উপবাস থাকতে হয়। দুপুরে কখনো খাবারের আয়োজন হলে রাতের অন্ধকারে অনাহারে আপনাকে রাত পার করতে হয়। আপনি পৃথিবীর এক নম্বর ধনী কিভাবে হলেন? আল্লাহর ওলি শ্রোতাদেরকে লক্ষ্য করে বললেন, বাবারে, পৃথিবীতে আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখেন, আমার আর কোনো চাহিদা নাই। আমার এই দুনিয়া লাভ করার আর কোনো লিপ্সা আমার নাই, কোনো ইশতিহা আমার নাই, কোনো চাহিদা আমার নাই। আর ধনী তো তাকে বলা হয় যার কি নাই? চাহিদা নাই, যার কোনো কি নাই? চাহিদা নাই। মিশকাত শরীফের 94 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ আমাকে যতটুকু দান করেছেন এটা আমার তাকদীর, এটা আমার কি? এটা আমার ভাগ্য। এটার উপরে অভিযোগ না করা। কি না করা? অভিযোগ না করা। মিশকাত শরীফের 94 নম্বর হাদিস, ওয়ান উবাদা ইবনে সামিত ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন। ফাকালা উকতুবিয়া কলম। কলম বানানোর পরে আল্লাহ কলমকে বললেন, কলম লিখতে থাকো, লিপিবদ্ধ করতে থাকো। কলম বললেন, মাযা আকতুবু ইয়া রব্বি, আমার রব আমি কি লিপিবদ্ধ করব? ক্বালা উকতুবিল কদারা। আল্লাহ কলমকে বললেন, তুমি মানুষের ভাগ্য লেখো, তুমি তাকদীর লেখো। ফাকাতাবা মা কানা ওমা হুয়া কাইনুন ইলাল আবাদ। তখন কলম যা কিছু ছিল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছু সে লিপিবদ্ধ করে ফেলল। সুনানে ইবনে মাজার 2161 নম্বর হৃদয়ে তোলপার সৃষ্টিকারী আরেকটা হাদিস আছে। রবের পক্ষ থেকে আসা বিপদে যারা ধৈর্য ধারণ করে না, তাদেরকে রব ছাড়া আরেকজন রব তালাশ করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করার পরে বললেন, উকতুব ইয়া কলম, কলম তুমি লিখতে থাকো। কলম জবাবে বললেন, মাযা আকতুবু ইয়া রব্বি, আমার রব আমি কি লিপিবদ্ধ করব? ক্বালা উকতুবিল মাকাদিরা, তুমি সকল সৃষ্টির তাকদীর লেখো, ভাগ্য লেখো। এবার কলম আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে লেখা শুরু করলেন। মাল্লাম ইস্তাসলিম বিকাদাই ওয়ালাম ইসবির আলা বালাই ওয়ালাম ইয়াশকুর আলা নি'মাই ফালিয়াত্তাখিয আযহাবাল্লাহু হাম্মাকা কযা আনকা দাইনাকা। আবু উমামা, আমি কি তোমাকে এমন একটা আমল বাতায় দেব না, যে আমলটা করলে আল্লাহ তাআলা সীমাহীন দুশ্চিন্তা দূর করে দিবে? ও কযা আনকা দাইনাকা, এবং তোমার মাথার উপরে যে ঋণের বোঝা আছে, তো সেটা আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। আবু উমা বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে বললে বা আমাকে বাতিয়ে দিলে তো অনেক ভালো হয়, আমার অনেক উপকার হয়। রাসূল বললেন, কুল ইদা আসবাতা ও ইদা আমসাইতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কহরি রিজাল।
আল্লাহ রসুল বললেন, হে আবু উমামা, সকালে এই দোয়াটা তুমি পাঠ করবা, হে আবু উমামা, সন্ধ্যার সময় এই দোয়াটা তুমি পাঠ করবা। হজরতে আবু উমামা বলেন, আল্লাহ রসুল যখন এই আমলটা আমাকে বাতাই দিলেন, ফাফআলতু যালিকা, সকালেও এই আমলটা করলাম, সন্ধ্যায় এই আমলটা করলাম, ফাআযহাবাল্লাহু হাম্মি ও কদা আন্নি দাইনি, আল্লাহ তাআলা এই আমলটা সকাল সন্ধ্যা করার বরকতে আল্লাহ আমার উপরে সীমাহীন যে দুশ্চিন্তা ছিল, সেই সীমাহীন দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিলেন। আর আমার মাথার উপরে যে ঋণের বোঝা ছিল, সেটা আল্লাহ নিজ জিম্মায় পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এজন্য দুইটি আমল বিপদ এবং মুক্তি, বিপদ থেকে মুক্তি লাভ করার জন্য। এক নম্বর হলো সূরা নহলের সর্বশেষ দুইটি আয়াত। দুই নম্বর পরীক্ষিত আমল হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। এই দোয়াটা আমরা সকালেও পাঠ করব, এই দোয়াটা আমরা সন্ধ্যায় পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদ মুসিবত আসার কারণ এবং তার প্রতিকার নিয়ে অসমাপ্ত একটা আলোচনা করলাম। আল্লাহ তাআলা এই আলোচনার মধ্য দিয়ে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কোনো নিয়ামত আল্লাহ ছিনে নিলে ওই নিয়ামতের বিনিময় পাওয়ার আশায় আমাদেরকে ধৈর্য ধারণ করা এবং সওয়াবের আশা এবং প্রত্যাশা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সবাই বলেন আমিন।